অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমাদের সাথে এক আপু আছে, চলেন আমরা একটু আপুর সাথে পরিচয় হয়ে নেই। আপু আপনার নামটা বলবেন প্লিজ। জান্নাতুল ফেরদৌস নিসা। আচ্ছা আপু, আমরা একটা প্রোগ্রাম করে থাকি, যে প্রোগ্রাম আসলে বিশ্বের অনেক জানা অজানা কোশ্চেন করে থাকি। তো সেখানে থেকে আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন, দেখতে হাতির মতো বিশাল কিন্তু ওজনে শূন্য, সেটা আসলে কি? হাতির ছায়া। হাতির ছায়া? মানে হাতির ছায়াটা আসলে কেন মনে হলো যে হাতির ছায়াটাই হবে? কারণ হাতি তো এক জায়গায় দাঁড়ালে হয়তো বা ছায়াটা পড়ে, ওটাকে ভারী দেখানো যায়, অনেক বড় দেখানো যায়, এর জন্য হয়তো বা। মানে ভারী বলতে ওজনে এটা ভারী না, মানে ওজনে তো শূন্য, হ্যাঁ। কিন্তু ওটা হচ্ছে দেখতে আমরা দেখতেছি হাতির মতোই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওটা হাতির মতোই বিশাল, বাট সেটা ওজনে শূন্য, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে হাতির ছায়া। ছায়া। তো এটা আসলে আমরা রাইট হিসেবে কি লক করে ফেলবো? হ্যাঁ। অডিয়েন্স আপনারা একটু আমাদেরকে জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা। আপুর জন্য আমাদের কোশ্চেন ছিল যেটা, যে দেখতে হাতির মতো বিশাল কিন্তু ওজনে শূন্য, আপু বলেছে হাতির ছায়া। তো আপু আপনার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন, ঘোষবাবু প্রত্যেক দিন মুরগির সাথে রুটি খায় তবুও তিনি নিরামিষ ভোজী, কিভাবে? আপনার না পারলে কিন্তু মনে করেন যে হিন্স আছে, হিন্স দেন। হিন্সটা হইতেছে এই প্রশ্নের মধ্যেই আছে, ঠিক আছে? আপনি একটু প্রশ্নটা বুঝবেন। প্রশ্ন হচ্ছে এরকমটা যে ঘোষবাবু প্রত্যেক দিন মুরগির সাথে, হ্যাঁ, রুটি খায়, তারপরেও তাকে নিরামিষ ভোজী বলে কেন? প্রশ্নটা যদি বোঝেন তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবে। তো অ্যান্সার যেটা আসলে এই প্রশ্নের মধ্যে আছে, আপনার জন্য প্রশ্ন যেটা ছিল যে ঘোষবাবু প্রত্যেক দিন মুরগির সাথে রুটি খায় তবুও তাকে নিরামিষ ভোজী বলে, হ্যাঁ, এইটা প্রশ্নটা বুঝবেন তাহলে তো পেয়ে যাবেন। পোষা মুরগি। পোষা মুরগি? হ্যাঁ। আচ্ছা, পোষা মুরগিটাকে আমরা রাইট আনসার দেবো। হ্যাঁ। অরেঞ্জ আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা। তো আপুর জন্য আমাদের কোশ্চেন যেটা ছিল যে ঘোষবাবু প্রত্যেক দিন মুরগির সাথে রুটি খায় তবুও তাকে নিরামিষ ভোজী বলে কেন? তো আপু বলেছে পোষা মুরগি, যার কারণে। আচ্ছা আপু, আপনার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন, কোন বিদেশি ভাষা নাম 4 অক্ষরে, দ্বিতীয় অক্ষরটি কেটে দিলে সেটি জলে বাস করে? মানে এমন একটা ভাষা যেটা আসলে 4টা অক্ষরে, ঠিক আছে, সেটা আপনি যদি দ্বিতীয়টা কেটে দেন, ঠিক আছে, সেটা আসলে জলে বাস করবে। না পারলে আরো একটা সহজ হিন্স আছে। হিন্স দেন। হিন্স হচ্ছে যেটা জলে বাস করে সেটা একটা মাছ। এখন মাছের যদি নামটা পান না কাতলের সাথে, তাহলে আমাদের আসলে সেই দেশের নামটা কি হইতেছে বা ভাষাটা কি হইতেছে? কলকাতা। কলকাতা কাতল। এটা হবে? কলকাতা কাতল, সেটা তো আসলে ভাষা হইলো না। এইটা যেটা আমি আমাকে একটু সহজ হিন্স দিচ্ছি, আর সেটা কিন্তু আসলে মাছ, কিন্তু সেটা মাছ খুবই পরিচিত মাছ, খুবই ফেমাস মাছ, বিশেষ করে বাংলাদেশের জন্য। ইলিশ। ইলিশ? হ্যাঁ। আচ্ছা ইলিশ, আসলে ইলিশটা নিলাম, তো এটার আসলে ভাষাটা কি? ইংলিশ? ইংলিশ। হ্যাঁ। ইংলিশ? তাহলে এটাকে আমরা সব রাইট আনসার নিয়ে নেবো। হ্যাঁ। 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 আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা রাইট আনসার লক করে ফেললাম। হ্যাঁ, ওকে। আচ্ছা অডিয়েন্স আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা। আপুর জন্য আমাদের কোশ্চেন যেটি ছিল যে কোন বিদেশি ভাষা নাম 4 অক্ষরের, দ্বিতীয়টি কেটে দিলে সেটি জলে বাস করে? তো আপু বলেছে ইলিশ, সেটা হচ্ছে আবার ইংলিশ। তো আপু আপনি একটু আপনার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা ওনাদের সাপোর্ট করবেন সবাই, আচ্ছা আর আমরাও পাশে আছি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ।